আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে ইরশাদ করছেন, বান্দারা তোমরা যদি কঠিন গুনাহে লিপ্ত হয়ে যাও যে কোনো কালে যে কোনো শতাব্দীতে কিয়ামতের আগ পর্যন্ত, মানুষ যদি আত্মার সহিত জুলুম করে, ব্যভিচার করে, ওয়ালা আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আল্লাহ পাক বলছেন তোমরা যে গুনাহগার হয়ে যাও আল্লাহর দরবার তওবা করো। কোথায়? আল্লাহর দরবার তওবা করো। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এইখানে যে কন্ডিশন দেওয়া হয়েছে সেখানে আল্লাহ পাক বলছেন তোমরা আমার নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। তো এই 1400 বছর পরে আমরা তো নবীকে জাহেরিভাবে পাইনি, পাইছি আমরা? তবে আল্লাহ পাক সেই ব্যবস্থা রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সেই ব্যবস্থা হচ্ছে নবীর দরুদ শরীফ আমরা পাঠ করা, দরুদকে নিয়ে আমরা যেন তওবা করি, ঠিক কিনা? নামাজের মধ্যে নবীর দরুদ আছে কিনা? প্রত্যেকটা ইবাদতে কোরআনের প্রতিটা পাতায় আমার নবীর জিকির আছে, যিনি সাহেবে কোরআন। সুবহানাল্লাহ বলেন। যিনি সাহেবে কোরআন, ওই নবীর স্মরণকে নিয়ে আমরা যদি আল্লাহর দরবারে তওবা করি, নবীর প্রশংসাকে নিয়ে, এবং ওয়াস্তাগফারা লাহমুর রাসূল, আমার আল্লাহ বলছেন যদি আমার নবী তোমাদের জন্য ওয়াস্তাগফারা করে, সুপারিশ করে। আমরা তো জানি নবী হাসরের ময়দানে সুপারিশ করবেন, ঠিক কিনা? শাফাআতে লিআহলিল কাবায়ের মিন উম্মতি, হাদিস শরীফে আছে আমার নবী বলছেন হাসরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এটা তো হাসরের দিনের কথা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন হাসর না, আমার নবী দুনিয়া তো যারা গুনাহগার হয়ে যাবে, আত্মার সহিত জুলুম করবে, যদি আমার নবী দুনিয়াতেও যদি সুপারিশ করে, সুবহানাল্লাহ বলেন। ওয়াস্তাগফারা এটা হাসরের না, দুনিয়াতে, দুনিয়ার জীবনে যদি নবী সুপারিশ করতে পারবে কিনা? কোরআনের আয়াতে হাসরেও করবে, দুনিয়াতেও যদি আমরা ওনার স্মরণকে নিয়ে আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ সেই ক্ষমতা ওনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ।